নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ একটা ডিম পোলাও। এই ডিম পোলাওটা কিন্তু খেতে হবে দারুণ, কথা দিচ্ছি। আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এই দেখুন, এখানে আমি 700 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা একদম ফ্রেশ। চালটাকে আমি না ধুয়েই করব। এই যতটা চাল ঠিক তার ডবল জল নিতে হবে এই বাটিটার। এই দিকে দেখুন, পোলাওর জন্য যেটা লাগবে ডিম আছে, এখানে 6টা ডিম আছে। আর এই দিকে আছে নুন, স্বাদ মতো নুন লাগবে। এটা আছে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা। আর এটা আছে পেঁয়াজ বাটা। আর এখানে আছে কাজু কিশমিশ, জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে। এই দেখুন, আর লাগবে এই জায়গায় দেখুন ঘি আছে। এখানে খুব বেশি ঘি লাগবে না, ডিম পোলাওতে অল্প ঘিতেই হয়ে যাবে। গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা তেজপাতা, 4-5টা তেজপাতা আছে। কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। খুব সামান্য সর্ষের তেল দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ডিমটা কিন্তু খুব বেশি ভেজে ফেলবেন না, হালকা লাল হলেই ডিমটা তুলে নেবেন। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই কড়াইতেই সর্ষের তেলটা বাদ দিয়ে আমি রিফাইন তেল অ্যাড করলাম। রিফাইন তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন। গোটা গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা 4 থেকে 5টা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, পেঁয়াজ এখানে আমি দিয়েছি 2 থেকে 3টে বড় সাইজের পেঁয়াজ বাটা, যেহেতু গ্রেভিটা একটু বেশি হবে। পেঁয়াজটা বেশ একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন এখানে আদা নিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চি আর রসুন নিয়েছি খুব বেশি নিইনি। রসুন হচ্ছে 6 থেকে 7টা রসুন কোয়া নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অ্যাড করলাম হলুদ গুঁড়ো 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু রিফাইন তেলটা একটু বেশি ব্যবহার করবেন, যেহেতু ঘিটা কম দেওয়া হবে। দিয়ে দিলাম ফ্রাই করা ডিমগুলো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। অ্যাড করলাম কাজু কিশমিশ, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ। মশলাটাকে ভালোভাবে ডিমের সাথে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে অ্যাড করব বড় চামচের 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। একটু মিশিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে দেবো। 1 মিনিট মতো নেড়ে চেড়ে এবার অ্যাড করব গোবিন্দভোগ চাল। এখানে আমি কিন্তু চালটা ধুয়ে করিনি, চালটা একদম ফ্রেশ ছিল। গোবিন্দভোগ চাল ধুয়ে ফেললে কি হয়, ওর যে একটা ভালো স্মেল থাকে সেটা অনেক সময় বেরিয়ে যায় ধোয়ার জন্য। তাই আমি না ধুয়ে করেছি। আপনারা চাইলে এইভাবে একদিন ট্রাই করবেন। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন। হাই ফ্লেমে রাখলে কিন্তু চালটা পুড়ে যাবে। লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে চালটা ভেজে নেবেন ডিমের সাথে ভালো করে। 3 থেকে 4 মিনিট এইভাবে চালটাকে ভালোভাবে ফ্রাই করে নেবেন। এরপরে অ্যাড করব গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন। যতটুকু চাল নেবেন ঠিক তার ডবল জল নেবেন অবশ্যই কিন্তু। আর গ্যাসের আঁচটা লো হিটেই সবসময় রাখবেন, তবে পোলাওটা ঠিকঠাকভাবে তৈরি হবে। জলটা দিয়ে এবার আমি ঢেকে দেবো এইভাবে 5 মিনিট লো হিটে একদম। 5 মিনিট পর ফিরে এসে দেখব। এই দেখুন কতটা জল সোপ করে নিয়েছে। একটু ভালো করে খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো।
যাতে ডিমগুলো ভেঙে না যায়, যেহেতু এর মধ্যে ডিম রয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু একটু বড় বড় করে আলু অ্যাড করতে পারেন। আবারও ঢেকে দেবো, যেহেতু চালটা সেদ্ধ হয়নি। আরও 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকনাগুলো দেখে নেব। এই দেখুন পুরোপুরি পোলাওটা জলটা একদম সোক করে নিয়ে চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে হবে, খুব বেশি নাড়লে কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার অ্যাড করব স্বাদ মতো চিনি, যেহেতু পোলাও চিনিটা একটু বেশি অ্যাড করতে হবে। পোলাও মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এই পোলাও কিন্তু হাঁড়ির মধ্যেও করা যায়। হাঁড়ির মধ্যে কি করলে কি হয়, হাঁড়িটা ঝাঁকুনি দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে করা যায়। এরপরে সবশেষে অ্যাড করব 3 থেকে 4 চামচ ঘি, বড় চামচের 4 চামচ। আপনারা চাইলে এর থেকে বেশি ঘিও অ্যাড করতে পারেন, তবে এইটুকু ঘিতেই হয়ে যাবে, খুব বেশি লাগে না এই ডিম পোলাওতে। আশা করি আপনাদের এইভাবে করলেও ভালো লাগবে। ডিম পোলাও একদম রেডি। এই ডিম পোলাওটা খেতে হবে কিন্তু দারুণ, ঠিক অন্যভাবে আমি করে দেখিয়ে দিয়েছি আজকে। এভাবে ঢেকে রেখে দেবো। এই দেখুন তৈরি হয়ে গেল ডিম পোলাও, একদম ঝরঝরে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি, আশা করি আপনাদের এই ডিম পোলাওটা দারুণ লাগবে খেতে এইভাবে তৈরি করলে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।